জানতে হলে গ্রাফের স্লোপ, গ্রাফের এরিয়া, এসব বিষয়ে জানতে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা আমাদের মোস্ট বেসিক প্লটিং সিস্টেম, সেটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে তোমার হচ্ছে বিভিন্ন কোঅর্ডিনেট থাকে, কিন্তু আমরা ফিজিক্সে সাধারণত ফার্স্ট কোঅর্ডিনেট নিয়ে আলোচনা করি। তো এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। তো এই বরাবর এক্স এর মানগুলো আমরা সবাই জানি, এগুলো এখানে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মানগুলো পজিটিভ, হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। ঠিক আছে, এগুলো খুবই বেসিক আলোচনা হলো। কথা হচ্ছে যে মনে করো আমার কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় দুটো পয়েন্ট আছে, x1 y1, এটার পজিশন হচ্ছে x2 y2। এখন এই দুটা যদি আমি কানেক্ট করি, তাহলে আমি এই যে এই বাঁকা লাইনটা পাচ্ছি, এটার একটা বিশেষ প্রপার্টি থাকে, আমরা এটা নিয়ে আলোচনা করি। প্রপার্টিটা হচ্ছে ঢাল। ঢাল কি? ঢাল যে কোনো সরলরেখার মানে প্রপার্টি, মানে যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে, এবং তুমি পরে দেখবা যে যে কোনো একটা সিঙ্গেল পয়েন্টের জন্য ঢাল পাওয়া যায়, সেটা ভিন্ন কথা, সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু এক্ষেত্রে আমরা আলোচনা করব দুইটা ভিন্ন পয়েন্ট দিয়ে মানে গঠিত যে সরলরেখা, এই সরলরেখাটার ঢাল কিভাবে নির্ণয় করতে হয়। তো ঢাল কি? ঢাল হচ্ছে তোমার, ঢাল স্লোপ ধরলাম এম, এম হচ্ছে তোমার ডেল ওয়াই বাই ডেল এক্স। এটা তোমার হায়ার ম্যাথ বইতে দেখে থাকতে পারো, রাইজ ওভার রান লেখা থাকে, মানে কতটুকু উপরে উঠবে, এই বরাবর কতটুকু উপরে উঠছে, আর এই বরাবর ডিভাইডেড বাই এই বরাবর কতটুকু আগাইছে এদিকে ডান দিকে। তো এটা কি? এটা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এটা। এখন তুমি চিন্তা করো y2 মাইনাস y1 আসলে কি। আমরা যদি এই দুটো পয়েন্ট নিয়ে একটা ত্রিভুজ আর এবং একটা যদি সমকোণী ত্রিভুজ এখানে চিন্তা করি, যেখানে এই দূরত্ব হচ্ছে ডেল এক্স, এই দূরত্ব হচ্ছে ডেল ওয়াই, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি তোমার লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব ডিভাইডেড বাই ভূমি, আমি যদি এখানে একটা অ্যাঙ্গেল চিন্তা করি থেটা, তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমিকে বলা যায় ট্যান থেটা, এটা আমরা সবাই জানি। তাহলে আমি যদি বলি যে এটা দুটো ভিন্ন পয়েন্ট আছে এরকম, এখানকার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা, থেটা মান ধরলাম 30 ডিগ্রি বলে দিছি, তাহলে সরলরেখাটার ঢাল কত? এভাবে তুমি বের করতে পারো ঢাল। অথবা আমি তোমাকে বলে দিছি যে দুইটা ভিন্ন পয়েন্ট আছে, যেটা হচ্ছে 2,5, আর একটা হচ্ছে 0, ধরলাম 2। তোমাকে বলো ঢাল কত? ঢাল এম হচ্ছে তোমার, মানে সবসময় চিন্তা রাখবা যে রাইজ ওভার রান কতটুকু উঠছে, হচ্ছে 5 - 2 এটুকু উঠছে, রান কতটুকু, সেটা হচ্ছে 2 - 0। তাই আমরা পাচ্ছি 3/2। এভাবে আমরা ঢাল হিসাব করতে পারি। এবং এখানে যদি একটা অ্যাঙ্গেল থাকে থেটা, তাহলে এটা অবশ্যই ট্যান থেটা। আমি থেটার মানে এভাবে বের করতে পারবো, থেটা হচ্ছে তোমার ট্যান ইনভার্স 3/2। এই হলো মূল কথা ঢালের, এই যে হায়ার ম্যাথে তোমরা জানতে পারবা। এখন আমরা যদি এস টি ভি টি, যেটা আমরা ফিজিক্সের জন্য আলোচনা করছি, এস এস ভার্সেস টি গ্রাফ এবং ভি ভার্সেস টি গ্রাফ, এখানে তোমাদের ও অ্যাক্সিসে থাকে এস অথবা ভি, আর এক্স অ্যাক্সিসে থাকে টি। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সবসময় ও অ্যাক্সিসে রাখা হয়, আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স অ্যাক্সিসে রাখা হয়। তো এগুলোর গ্রাফ অনেক রকম হতে পারে, মনে করো এরকম হচ্ছে, এভাবে চলে গেল, আবার হয়তো বাড়ছে কমছে, স্থির থাকছে কমছে, অনেক রকমই হতে পারে। এগুলো নির্ভর করে মানে বিশেষ বিশেষ কেসের জন্য। তো তোমাদের পরীক্ষায় বলা হয় যে ধরো যেখানে আছে তোমাদের হয়তো বলা হয় যে এ বি অংশের ত্বরণ কত, তোমাদেরকে হয়তো বলা হয় যে মোট কত, মোট মোট সরণ কত,
এরকম বিভিন্ন প্রশ্ন করতে পারে তোমাদের কাছে। তো এগুলো আমরা কীভাবে বের করি সেটা আমরা জানবো এখন। ঠিক আছে, তাহলে আগাই। তো মনে করো যে গ্রাফগুলো অনেক রকমই হতে পারে। তো যখন আমরা আমরা এস ভার্সেস টি গ্রাফ নিয়ে আলোচনা করব, এস ভার্সেস টি গ্রাফের তোমার হচ্ছে ঢাল বা স্লোপ, এটা হচ্ছে তোমার বেগ। এটা তোমরা দেখেই বুঝছো যে ঢাল বা এটা কি হবে, ঢালটা এখানে কিভাবে নির্ণয় করতে হবে। ডেল এস ডিভাইডেড বাই ডেল টি। আর তোমরা কি জানো, ডেল এস বাই ডেল টি বা স্বর্ণের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, এটাই তো ভি। এটা তো আমরা জানি। অর্থাৎ আমরা যদি কোনো স্ট্রেট লাইন পাই, আমরা যদি কোনো স্ট্রেট লাইন পাই, কোনো সরলরেখা পাই, সেখানকার আমরা বেগটা নির্ণয় করতে পারবো। এখন এই যে এই বাঁকা ক্ষেত্রগুলো তুমি দেখতে পাচ্ছ, মনে করো এভাবে বাঁকা বেঁকে গেছে, এগুলোর ক্ষেত্রে তোমার ত্বরণ আছে। আমরা জানি যে যখন ত্বরণ থাকে, এস এর সূত্রটা এরকম, যখন ত্বরণ থাকে তখন এই যে একটা প্যারাবোলিক পার্ট অ্যাড হয়, দেখতে পাচ্ছ এখানে টি স্কোয়ার আছে, এই জন্য একটা প্যারাবোলিক পার্ট অ্যাড হচ্ছে। কিন্তু ধরো এ বি অংশে ত্বরণ নাই, তখন এই এ এর মানটা জিরো হয়ে যায়, ওই জন্য তোমার জাস্ট একটা স্ট্রেট লাইন পাওয়া যায়। ঠিক আছে, ভালো কথা। তো মনে করো তোমাকে বলা হয়েছে যে এস বনাম টি গ্রাফের, মনে করো যে বলা হলো যে ও এ বি, তাহলে আর এখানে 2 4 ও এ অংশে বেগ নির্ণয় করো। তাহলে ওই অংশের বেগ কিভাবে নির্ণয় করবা? ওই অংশের বেগ অবশ্যই, এখন দেখো এগুলো কিন্তু আমি যেগুলো যে সব কথা বললাম যে কিভাবে ঢালের মাধ্যমে এগুলো নির্ণয় করতে হয়, এগুলো তুমি কিন্তু স্বাভাবিকভাবে চিন্তা করতে পারো যে বেগ কি। বেগ হচ্ছে আমার স্মরণ ডিভাইডেড বাই সময়। স্মরণ কত হয়েছে, প্রথমে স্মরণ ছিল 0, পরে স্মরণ হয়েছে 2, তাহলে 2 মাইনাস 0 পরিবর্তনটা। সময় প্রথমে ছিল 0, পরে হয়েছে সময় 2, 2 মাইনাস 0। ঠিক আছে, আমরা বেগ পাচ্ছি 1 মিটার পার সেকেন্ড। এখন তুমি এটাকে অন্যভাবে চিন্তা করতে পারো, তুমি এখানে চিন্তা করতে পারতে যে আমার জাস্ট আমি এভাবে চিন্তা করবো যে ঢাল, ঢালের মাধ্যমে চিন্তা করবো, সেম জিনিস আসবে কিন্তু। তোমার হচ্ছে এই পজিশনটা হচ্ছে তোমার, এই বিন্দুটা হচ্ছে 2,2, আর এই পজিশনটা হচ্ছে 0,0। তাহলে ওই অংশের ঢালটা নির্ণয় করলেই হবে। ওই অংশের ঢাল কত, 2 মাইনাস 0 ডিভাইডেড বাই 2 মাইনাস 0 ইকুয়ালস 1। আশা করি ঢালের বিষয়ে কোনো সমস্যা নেই, সেটা থাকলে জানাতে পারো। আচ্ছা, তো এভাবেই করতে পারবে তোমরা। যদি বক্ররেখা থাকে তাহলে সেখান থেকে ঢাল নির্ণয় করা তোমরা এখনো শেখোনি, সেগুলো এইচএসসিতে জানতে পারবে, তোমাদের সিলেবাসে নেই এটা। তো ভি ভি বনাম টি গ্রাফের জন্য আমরা যদি দেখি, তাহলে ভি বনাম টি গ্রাফের জন্য তোমার এই বরাবর থাকবে ভি, এই বরাবর থাকবে টি। এখন বিষয়টা এরকম হতে পারে যে বিষয়টা এরকম হতে পারে, আমরা কি চাই ভি বনাম টি গ্রাফের জন্য ঢাল হচ্ছে ত্বরণ ডেল পি বাই ডেল টি, আর ক্ষেত্রফল হচ্ছে সরণ, এরিয়াটাই নির্ণয় করতে হবে। বুঝতে পারছো, খুবই সহজ এটা। তাহলে আমরা চিন্তা করি, মনে করো তোমাকে বললো যে এই সেম ম্যাথটাই তোমাদেরকে দিল, এবং তোমাকে বলল যে এগুলো মান দেওয়া আছে, মনে করো
এখানে হচ্ছে 3 1 2 3 4। খুব ভালো কথা। তো তোমাকে বললো ওই অংশের আমরা এর আগে নির্ণয় করেছিলাম বেগ, এবার আমরা নির্ণয় করবো ত্বরণ। তো ত্বরণ তুমি স্বাভাবিকভাবে চিন্তা করতে পারো, ত্বরণ এ ইকুয়ালস তোমার হচ্ছে বেগ প্রথমে ছিল 0, পরে হচ্ছে 3, তাহলে 3 মানে 0 হচ্ছে পরিবর্তন, আর হলো আমার পরিবর্তন এখানে টাইমের পরিবর্তন 1 মাইনাস 0, 1 হয়েছে পরে এবং আদিতে ছিল 0। তাহলে এটার থেকে আমি পেলাম ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা যদি তুমি ঢাল দিয়ে চিন্তা করতে, তাহলে কিভাবে চিন্তা করতে? ঢাল দিয়ে চিন্তা করলে এই বিন্দুটা পেতে তুমি 3,1, সরি 1,3, এই বিন্দুটা হতো 1,3, আর 0,0 ও বিন্দুটা হতো 0,0। তাহলে ত্বরণ তুমি এভাবে চিন্তা করতে পারতে যে ত্বরণ এ ইকুয়ালস 3 মাইনাস 0, 1 মাইনাস 0 ইকুয়ালস 3 মিটার পার সেকেন্ড। বুঝতেই পারছো চিন্তার প্রসেসে কোনো পার্থক্য নাই। এখন তোমাকে বললো যে ও এ অংশে সরণ কত, সরণ নির্ণয় করতে বললো তোমাকে। তাহলে এটার জন্য তুমি কিভাবে করবে? খুব ইজি, যে তুমি সাধারণভাবে চিন্তা করতে, যদি এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তো এক্ষেত্রে আমাদের আদিতে বেগ দেখতে পাচ্ছ 0, সো এটা নিয়ে আমরা চিন্তা করবো না, আমরা চিন্তা করবো জাস্ট হাফ এটি স্কোয়ার নিয়ে। এখন ওই অংশের জন্য যা চাইছে, ওই অংশের জন্য আমাদের ত্বরণটা নির্দিষ্ট, ওই অংশের জন্য ত্বরণটা আমরা পাইছি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমরা ইউজ করবো হাফ ইন্টু 3 ইন্টু টি স্কোয়ার। এখন কি কতখানি? আমাদের মোট টিটা নিতে হবে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত কতখানি টি। টি হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার, এটা হবে হচ্ছে 3/2 বা 1.5 মিটার। এখন যেটা আমি বলতে চাচ্ছি তোমাকে, যে সরণ নির্ণয় করা যায় এরিয়া দিয়ে। এখন এই অংশটার জন্য আমার তো চাইছে হলো তোমার সরণটা, তাই না? তাহলে এই অংশটার এরিয়াই পাবো আমি সরণ। এই অংশটা যদি আমি এরিয়া নির্ণয় করি, সেটাই হবে আমার সরণের পরিমাণ। তাহলে ও ও এখানে মনে করলাম এই অংশ, এই পয়েন্টটাকে ধরলাম কে। তাহলে ট্রায়াঙ্গেল যদি এ ও কে চিন্তা করি, এরিয়া হবে হচ্ছে তোমার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কতখানি 1, উচ্চতা কতখানি 3, তাহলে পেয়ে গেলাম 3/2। এখন তুমি এভাবে চিন্তা করে করে দেখতে পারো, দেখতে পাচ্ছ এখানে এ বি অংশে এরকম স্টিল আছে, মানে এখানে বেগ নেই কোনো, এটা সমবেগ, এটাও সমবেগ, কিন্তু এখানে বেগ কমছে, এখানে বেগ বাড়ছে, এখানে মন্দন আছে, এখানে ত্বরণ আছে। খুবই ভালো কথা। তো আমাকে যদি পরীক্ষায় বলা হয় যে এরকম একটা গ্রাফ দিয়ে বলা হয় যে মোট সরণ কতখানি, তুমি এরিয়া দিয়েও বের করতে পারবে। তুমি তো জানোই, যদি তোমাকে পুরোটা একবার বের করতে বলতো, তুমি জাস্ট ট্রাপিজিয়ামের সূত্র ইউজ করতে পারতে। ট্রাপিজিয়ামের সূত্রটা কি? ট্রাপিজিয়ামের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু এইচ ইন্টু এ প্লাস বি। আশা করি এটা সমস্যা নেই। তাহলে এভাবে তুমি এই এরিয়াটা বের করতে পারবে। আর যদি তুমি চাও এভাবে ভেঙে ভেঙে করতে পারবে। পরীক্ষায় আসলে ভেঙে ভেঙে করাটাই সাজেস্ট করি আমি, যেহেতু স্যাররা এটা পছন্দ করে, ভেঙে ভেঙে ত্বরণ নির্ণয় করে করে আলাদা আলাদা করে সূত্র বসায় বসায় মান বের করা। ঠিক আছে, তাহলে আশা করি কোনো সমস্যা নেই। আর যদি চিন্তা করো যে তোমার কাছে গ্রাফটা এরকম কিছুটা, এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। মনে করো এটা ভি ভার্সেস টি গ্রাফ। বিসি অংশে ত্বরণ। এখন তুমি খুবই মানে মানে অনেক আনন্দের সাথে তুমি একটা কাজ করতে পারো, যে ত্বরণ জিনিসটা কি, ঢাল। আর ঢাল কি? ট্যান থিটা। আর ঢাল কিসের? ত্বরণটা কখন ঢাল হবে? যখন ভি ভার্সেস টি গ্রাফের। ভার্সেস টি গ্রাফের ঢাল হচ্ছে ত্বরণ। খুব ভালো কথা, তুমি ট্যান থিটা ইউজ করতে পারো। তুমি বসাতে পারতা ট্যান 30 ডিগ্রি খুব খুশি হয়ে যেতা, বাট বিষয়টা আসলে সেরকম না।
বিষয়টা হচ্ছে তোমার যে এই ট্যান থিটাটার কথা আমরা বলি, এটা এদিক থেকে নির্ণয় করতে হয়। তোমাকে এর আগে যখন দেখিয়েছিলাম তখন দেখেছিলাম যে থিয়েটারটা কোন দিক থেকে নির্ণয় করতে হয়, এদিক থেকে। যেটা পয়েন্ট ছিল। আর আমি যদি এখানে একটা ত্রিভুজ এদিকে কল্পনা করি, আমি কিন্তু ত্রিভুজ কোনো এদিকে কল্পনা করিনি, বা এদিকে কোনো ত্রিভুজ কল্পনা করার প্রয়োজন নেই। আমরা দেখব পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে, মানে বুঝতেই তো পারছো ত্রিকোণমিতির নিয়ম অনুসারে, ত্রিকোণমিতির নিয়ম অনুসারে যেভাবে ত্রিকোণমিতিক কোণ নির্ণয় করে সেভাবে আমরা এদিক থেকে উঠবো, এদিক থেকে নির্ণয় করব অ্যান্টি ক্লকওয়াইজ সবসময়। তাহলে তোমরা এটা কত হবে, 180 মাইনাস 30 ডিগ্রি, বা মেনলি 150 ডিগ্রি আর কি। তাহলে এটা হবে না, এটা হতে হবে তোমার 10 150। এভাবে তুমি এই অংশের ত্বরণ নির্ণয় করতে পারবা।